তো বন্ধুরা, আজকে আমি তোমাদের করে দেখাবো গ্লাস ডিম। আর এই গ্লাস ডিমের জন্য লাগছে বেশ কিছুটা ডিম। তো চলো ঝটপট দেখে নাও কেমন করে করি আমি এই গ্লাস ডিম। এই তো দেখো, পটাপট আমি 5-6টা ডিম ভেঙে নিলাম। আর ভেঙে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কুসুমগুলোকে কিন্তু আলাদা করতে হবে। তার আগে একটা কাজ আছে। এই তো গ্লাসগুলোতে আমি একটু একটু করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে কুসুমগুলোকে একটা গ্লাসে আলাদা তুলে নিলাম, আর সাদা অংশ একটা গ্লাসে তুলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ। এরপরে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে রাখলাম। গ্যাসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের আজকে আমি আর মার গালবো না। এই ভাতের মধ্যে আমি আস্তে করে গ্লাস দুটোকে বসিয়ে দিব। বেশ সুন্দর করে গ্লাস দুটো দেখো বসিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে দিব, আর গ্যাসটা ছোট করে দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো বন্ধুরা, একদম আমাদের গ্লাস ডিম রেডি। এরপরে দেখো গ্লাস ডিমকে আস্তে আস্তে আমি এই যে বের করে নিলাম। এবার আমি থালার মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি। এইভাবে থালার মধ্যে উপর করে দিয়ে হালকা করে একটু থাবা দিলে ব্যাস গ্লাস ডিমগুলো বের হয়ে আসবে। দেখো কত সুন্দর লাগছে, তোমরাও দেখে অবাক হচ্ছ তাই না? এরপরে দেখো আমি এটাকে এইভাবে রান্না না করে পিস পিস করে কেটে নেব। তোমরা যেমন চাও তেমন পিস করেই কেটে নিতে পারো। এরপরে দেখো সুন্দর করে আমি গোল গোল করে পিস করে কেটে নিলাম। এবার চলো রান্নায় যাই। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম অসাধারণ। মানে সত্যি ডিমের যে এরকম আলাদা ভাবে রেসিপি করা যায় সেটা অনেকেই হয়তো জানো না। আজকে আমার এই রান্নাটা দেখে তোমরাও খুশি হবে, এবং সবাইকে রান্না করে খাওয়ালে তারাও খুশি হবে। তারপরে যেমন করেই আমরা ডিম রান্না করি সেরকম তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তারপরে তোমার পেঁয়াজ আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে তার মধ্যে হলুদ, লবণ, চালের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, যা যা আর কি দিতে হয় ডিমেরতে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কষা কষা হয়ে গেলে তোমার যদি চিনি ভালোবাসো মিষ্টি, তাহলে হালকা একটু মিষ্টি দিতে পারো। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে এবার তুমি একে একে এই ডিমগুলো দিয়ে দিবে। চিন্তা নেই, কোনো ভেঙে যাওয়ার ভয় নেই। ব্যাস এরপরে ফুটে উঠলেই একেবারে রেডি হয়ে যাবে তোমার গ্লাস ডিম। এরপরে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ লাগে খেতে। তো ছোট বড় মেজো সেজো পাড়া প্রতিবেশী যে দেখবে সেই অবাক হয়ে যাবে। পারলে একদিন বাড়িতে বানিয়ে সবাইকে খাও, দেখবে সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে।